জানো তো মাম্মামের চিরুনিটা হারিয়ে ফেলেছে, ওই জন্য। তাহলে এটা খুব ভালো মেয়ে, খুব শান্ত মেয়ে না? হ্যাঁ। হাই, নমস্কার সবাইকে। আমার জীবনের আরেকটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করব আপনারা সবাই খুব ভালো আছেন। এখন বাজে সকাল 7টা মতো। অর্ণব অফিস চলে গেছে আর আমি আমার ব্রেকফাস্টটা করে নিচ্ছি। ব্রেকফাস্ট করতে করতেই যে চিন্তাটা রোজ আমার মাথায় ঘোরে সেটা হলো আজকে কি রান্না করব। আমার মনে হয় সব বাড়িতেই সমস্ত মহিলাদের এটা ইউনিভার্সাল প্রবলেম। যাই হোক, আজ ভাবলাম চিংড়ি মাছের একটা নতুন ধরনের রেসিপি বানাই। আমরা বাঙালিরা এইভাবে অন্তত চিংড়ি মাছ বানাই না। বিয়ের পর আমি যখন মাইসোরে থাকতাম তখন এই রান্নাটা আমি আমার হাউস ওনারের থেকে শিখেছিলাম। চলুন তাহলে শুরু করা যাক। একটা মশলা বানাতে হবে আর এটাই কিন্তু মেন মশলা এই রান্না। তো এই যে গোটা জিরে, ধনে, গোলমরিচ, সর্ষে, মেথি আর পোস্ত নিয়ে নিয়েছি। শুকনো খোলায় ভেজে নেব। যখন মশলাটা ভাজবো সাইডে একটা বাটিতে গরম জলে শুকনো লঙ্কা আর কাজু বাদাম ভিজিয়ে রাখবো। আপনি যতটা ঝাল খাবেন সে কটাই শুকনো লঙ্কা দেবেন আর কাজু বাদাম দেবেন মোটামুটি 4-5টা মতো। আর নর্মাল জলে একটু তেঁতুলও ভিজিয়ে রাখবো। ব্যাস, আর কি। মশলাটা ঠান্ডা হলে মিক্সিং জারে মশলাগুলোকে ঢেলে দেব। লঙ্কা, কাজু, তেঁতুল আর দেব একটু গুড়। যদি গুড় না থাকে তাহলে আপনি চিনিও দিতে পারেন। এবারে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। ও আরও একটা জিনিস, যখন আমি পেস্টটা বানাচ্ছিলাম তাতে আমি বেশ কিছু রসুন কুচিও অ্যাড করেছিলাম। এবার একটা কড়াই বসিয়ে দিলাম আর তাতে বেশ কিছুটা ঘি দিয়ে দিলাম। কি ভাবছেন তো, চিংড়ি মাছে ঘি কেন? আরে দিন দিন একবার রান্না হলে দেখবেন কত টেস্টি লাগে এটা খেতে। এবারে ঘি গরম হলে তাতে দেব নুন, হলুদ আর লেবুর রস মাখানো চিংড়ি মাছগুলো। হালকা করে ভেজে তুলে নেব। তারপরে আরেকটু ঘি অ্যাড করে দিয়ে দেব এই বেটে রাখা মশলাটা। ব্যাস, আর কোনো কিছু করার নেই। মশলাটা ধীরে ধীরে অল্প অল্প জল ঢেলে ঢেলে কষতে থাকতে হবে। যখন বিয়ে হয়ে মাইসোর যাচ্ছিলাম তখন ভেবেছিলাম ওইখানে শুধু ইডলি ডোসাই পাওয়া যায়, কিন্তু জানেন গিয়ে দেখলাম না, ওদেরও অনেক খাবার ভ্যারাইটি আছে। যেমন এই রান্নাটি। তবে এই ঘি রোস্ট প্রনের সাথে যদি মালাবার পরাঠা আর নীর ডোসা হতো না, তবে একদম জমে যেত। কিন্তু আজকে আর টাইম হবে না এত কিছু বানানোর, তাই নর্মাল রুটি দিয়েই খাবো। এই যে মশলাটা কষে গিয়ে দেখুন কেমন একটা সুন্দর কালার এসে গেছে। জানেন তো, এই নীর ডোসার কনসেপ্টটা কিন্তু দারুণ। একদিন আপনাদের সাথে এই রেসিপিটা নিশ্চয়ই শেয়ার করব। আসলে আমরা বাঙালিরা বিশেষ করে কলকাতাতে বা দিল্লিতেও মোমোর যেমন বিভিন্ন রকমের ফিউশন তৈরি করেছি না, তেমন আমি মাইসোরেও দেখেছি ওখানকার লোকেরা ডোসার বিভিন্ন রকমের ফিউশন তৈরি করেছে। এই যে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এতে একটু কারি পাতা দেব। ফ্রেশ দিলে খুবই ভালো হয়, কিন্তু আমার কাছে ড্রাই করা ছিল তাই সেটাই দিলাম। দেখুন গ্রেভির কালারটা কেমন কালচে মতো হয়ে গেছে। এবারে মাছগুলোকে দিয়ে দেব আর একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। অর্ণব দুপুরে লাঞ্চে এলে গরম গরম রুটির সাথে সার্ভ করে দেব। আর এই যে এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। আশা করব অর্ণবের এটা ভালো লাগবে, কারণ আমিও বেশ অনেকদিন বাদে কিন্তু এই রেসিপিটা রান্না করলাম। রান্না তো হয়ে গেছে, কিচেনটা তাই ঝটপট ক্লিন করে নিই। ক্লিন কিচেন দেখতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না বলুন? আর মাম্মামা ঘুম থেকে ওঠার আগে যত তাড়াতাড়ি কিচেনের কাজটা সারতে পারবো ততই ভালো। এখন তো মাম্মাম ভীষণ দুষ্টু হয়ে গেছে, ওকে এখন একদম একা ছেড়ে রাখা যায় না। এমনকি ওর প্লেয়িং ম্যাটেও এখন খেলে না। এখন আবার একটা নতুন খেলা শিখেছে। আমি যখন কিচেনে দাঁড়িয়ে কোনো কাজ করি ও এসে আমার পা ধরে দাঁড়ানোর চেষ্টা করে। এই যে কিচেন একদম ক্লিন হয়ে গেছে আর ওইদিকে মনে হচ্ছে মাম্মামা ঘুম থেকে উঠে গেছে। আর
আর এই যে ঘুম থেকে উঠে আমাকে দেখতে না পেয়ে কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। অর্ণব দুপুরে লাঞ্চ করতে বাড়ি চলে এসেছে। এখন বাড়ি এসে মাম্মামের জন্য আসা ওর যে ফিডিং চেয়ারটা ওটাকে আনপ্যাক করছে। বেশ কিছুদিন আগেই ফিডিং চেয়ারটা এসছে, কিন্তু ভিডিওটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি, তাই আজকের ব্লগে ভিডিওটা শেয়ার করে দিচ্ছি। একবার দেখুন মাম্মাম কত মনোযোগ দিয়ে ওর জন্য আসা ফিডিং চেয়ারটাকে দেখছে। আসলে কি জানেন তো, ফিডিং চেয়ারটা কেনার আমার একদমই ইচ্ছে ছিল না। আমি ভেবেছিলাম ওকে প্র্যাম্পে বসেই আমি খাইয়ে দিতে পারবো, কিন্তু ইদানিং মাম্মাম এত দুষ্টুমি করছিল, আর প্র্যাম্পটায় যেহেতু চাকা লাগানো আছে ও না গড়িয়ে চলে যাচ্ছিল। আমার ওকে খাওয়াতে ভীষণ অসুবিধা হচ্ছিল, তাই জন্যই এই ফিডিং চেয়ারটা কিনলাম। আসলে আমরা রেন্টেড ফ্ল্যাটে থাকি, তার উপরে কখন কোথায় পোস্টিংয়ের জন্য যেতে হয়, তাই জন্য খুব একটা জিনিস কিনতে চাই না ট্রান্সপোর্টের অসুবিধার জন্য, কিন্তু তবুও বাধ্য হয়ে চেয়ারটা কিনলাম। এই চেয়ারটা আমি অ্যামাজন থেকে নিয়েছি, আর এইটা নেওয়ার অন্যতম আরেকটি কারণ হলো ও তো এখন খুব ছটফট করে। আমার ভয় হয় বেশি চেয়ারটা উঁচু হলে ও যদি ওখানে লাফিয়ে পড়ে, তাই জন্য আমি এটা একটু নিচু দেখেই নিয়েছি, মানে বেডে বা ওর প্লেয়িং ম্যাটে যেখানে খুশি চেয়ারটাকে আমি সেট করতে পারবো। এটা তোমার হাই চেয়ার না, এটা তোমার ফিডিং চেয়ার। তুমি তো খুব ভালো মেয়ে, খুব শান্ত মেয়ে না? হ্যাঁ, হাই চেয়ারে বসলে তুমি যদি লাফ পেরে দাও তখন কি হবে? ওই জন্য আমি তোমাকে এটা লো চেয়ার কিনে দিয়েছি। এটা অ্যাজ আ চেয়ার হিসেবে ইউজ করতে পারবে। সামনে ট্রেটা খুলে দেবো, কারণ তোমার মেয়ে তো খুব ভালো, ওকে নিচেই বসাতে হবে, উপরে বসানো যাবে না, যাবে না, যাবে না। অর্ণবের জন্য লাঞ্চটা প্রিপেয়ার করে দিলাম, দেখে নি ওর রিয়াকশনটা কি হয়। ও কিন্তু এই লাঞ্চটা দেখে বেশ সারপ্রাইজড হয়েছে। অনেকদিন বাদে মাইসোরের মেমোরি গন্ধটা খুব দারুণ বেরিয়েছে, জানো তো? হ্যাঁ, আমরা যেরকম মানে আমি বলছি না, এটা একদম ওই মাইসোরের ইয়ের মতো গন্ধটা বেরোচ্ছে, জানো তো? খেয়ে দেখো, দেখো মেয়ে হাত না দিয়ে দেয়, চোখ ঠুক জ্বলে যাবে, ওর ঝাল আছে বেশ। ঠিক আছে তাহলে। অর্ণব আবার লাঞ্চ সেরে অফিস চলে গেছে, আর আমি এইদিকে মাম্মামের ফিডিং চেয়ারটাকে ক্লিন করে নিচ্ছিলাম। দুপুরে স্নান করার পর মাম্মামের ঘুম পেয়ে গেছিল। দিল্লিতে এখন ঠান্ডাটা বেশ কমে গেছে, বলতে গেলে একটু গরম গরমই পড়ে গেছে, তাই এখন ওকে রোজই স্নান করে। স্নান করার আরামেই বোধহয় ও ঘুমিয়ে পড়েছে। মাম্মামকে ঘুম পাড়ানোর পরে এটাই হচ্ছে সব থেকে ভয়ঙ্কর সময়, যখন আমি কোল থেকে ওকে বিছানায় রাখি। খুব ভয় ভয় রাখি, খালি মনে হয় ওর ঘুম না ভেঙে যায় আবার। দেখেছো আমার মাম্মামকে? দেখেছো? জানো তো মাম্মামের চিরুনিটা হারিয়ে ফেলেছে, ওই জন্য মাম্মামকে এই চিরুনিটা দিয়ে চুল আঁচড়ে দিতে হচ্ছে এখন। হ্যাঁ, মাম্মামের চিরুনিটা মাম্মাম ফেলে দিয়েছে কোথায় আর খুঁজে পাচ্ছি না। এখন একটা নতুন চিরুনি কিনতে হবে, তারপরে হবে, তাই না মাম্মাম? হ্যাঁ, মাম্মাম সেজে গুজে এখন কোথায় যাবে বলো তো? মুখটা আমার নিচু করে নিলে কি করে হবে? কোথায় যাবে মাম্মাম সেজে গুজে? এখন কোথায় যাবে বলো তো? কোথায় যাবে মাম্মাম সেজে গুজে? এই তো ক্রিমটা লাগিয়ে দিই, ক্রিমটা লাগিয়ে দিই আমার মাম্মাম বুড়িটাকে, আমার মাম্মাম বুড়িটাকে ক্রিমটা লাগিয়ে দিই। ক্রিমটা লাগিয়ে নাও বাবা, আমি পরে না। দেখি কপালে কপালে কপালে, মুখে 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 মুখে। আমার মাম্মাম তো গুড গার্ল, সব কিছু ভালোভাবে করে নেয়। তো আমার সবাই খালি বলে আমার মাম্মাম নাকি দুষ্টু করে। না না, আমার মাম্মাম তো অনেক
আমার মামা গুড গার্ল, ভেরি গুড গার্ল। এবার তো মামা হেয়ার ব্যান্ড, মামা আমার হেঁচকি উঠছে, জল খেয়ে হেয়ার ব্যান্ডটা পরে দেখি দেখি আমরা টিপ পড়বো, টিপ টিপ টিপ। আয় আয় চাঁদ মামা, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। সার্কেল করতে দাও আমাকে। এই তো হয়ে গেছে, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা। কোন বালাটা পড়বে? এটা এটা পড়বে? কোনটা পড়বে? এই বালাটা পড়বে? এই বালাটা, এই বালাটা পড়বে? এটা এটা পড়বে? এটা পড়বে? এটা এটা পড়বে? কোনটা পছন্দ হয়েছে? কোনটা পড়বে বলো? ওগুলো পড়তে বলেছি, তোমাকে খেলতে বলেছি। ওগুলো নিয়ে দাও, তোমার হাত দাও, দেখে দেখে এই বাড়াগুলো পড়ে দাও, এই বাড়াগুলো পড়ে দিই, দাও দাও, এই বাড়াগুলো পড়ে দিই। হ্যাঁ, হাতটা সুন্দর লাগবে না তাহলে? না না না, পুইদি পুইদি পুইদি। এখন তো গরমকাল এসে গেছে, এখন তুমি হাতে বালা পড়তেই পারো। মামা মামা, বাবারে, আমার পড়া যাচ্ছে না তো। দেখি তো, এইগুলো পড়ে নাও হাতে। আসো দেখি দেখি। এই যে এই চুড়িগুলো, এগুলো সব মাম্মামের অন্নপ্রাশনে পাওয়া। এখন তো দিল্লিতে বেশ গরম পড়ে গেছে, সোয়েটার আর পরতে হচ্ছে না, তাই ভাবলাম ওকে ওর চুড়ি, তারপরে পায়ের নুপুর, গলার চেন এগুলো পরিয়ে দিই। শীতকালে সোয়েটারের মাঝখানে এগুলো পরতে বেশ কষ্ট হয়। আর এই যে রীতিমতো যুদ্ধ করে আমি ওকে ওর পায়ে নুপুরগুলো পরিয়েছি। তোমরা কিন্তু জানিও মাম্মামকে এই গয়নাগুলো পরে কেমন দেখতে লাগছে। মায়ের কাছে আসছে, মায়ের কাছে আসছে, দৌড়ে দৌড়ে আসছে, দৌড়ে 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 আসছে। ওরে বাবারে, বাবা এসছে, বাবা। মামা, হ্যাঁ মামা, মা বাবাকে পাত্তাই দিচ্ছে না আজকে। কি হয়েছে? কি হয়েছে? নিচে নিচে এই আমার নাচ করছে তোমার সাথে। এটা কি করছে? এটা কি করছে মামা? উঠে দাঁড়িয়ে গেছে। কিভাবে খাটা তুলছে দেখো ওকে। মামা, সন্ধেবেলাতে অর্ণব অফিস থেকে ফেরার পথে ভেজ রোল আর এই ফ্রেঞ্চ ফ্রাইসগুলো এনেছিল। এখন চায়ের সাথে সেগুলোরই সদ্গতি করছি। আজ তবে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন। আজ তবে আসি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।